আজকের লেসন অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজনের অর্থ হলো তুলনার মাত্রা। একই গুণসম্পন্ন দুই বা ততোধিক প্রাণী ও বস্তুর মধ্যে একই গুণের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন হয়। ব্যাপারটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। সুমন ইজ এ টল বয়। সুমন কেমন ছেলে? উত্তর হচ্ছে টল। এটা অ্যাডজেক্টিভ ধরার একটা সহজতম নিয়ম কেমন দিয়ে প্রশ্ন করা। কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অ্যাডজেক্টিভ। সেটাই করা হলো। অ্যাডজেক্টিভ হলো টল। এবারে পরের প্রশ্ন রাখছি, সুমন কতটা লম্বা বা কতটা টল? এই প্রশ্ন করলে উত্তর কিন্তু আসছে না। যখন উত্তর আসছে না তখন এই টলটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রির উদাহরণ হলো। এবারে আর একটা উদাহরণে যাওয়া যাক। সুমন ইজ টলার দেন হিজ ব্রাদার। সুমন কতটা লম্বা? টু হোয়াট ডিগ্রি ইজ সুমন টল? উত্তর আসছে তার ভাই যতটা লম্বা তার থেকে লম্বা, টলার। তাহলে কতটা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে জানতে হবে ওই অ্যাডজেক্টিভের ডিগ্রি আসছে। এটা দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, সুমন এবং তার ভাইয়ের মধ্যে। দুজনের মধ্যে সুমন অধিকতর লম্বা, এটাই কম্পারেটিভ ডিগ্রি। তর দিয়ে তর বা অধিকতর, অ্যাডজেক্টিভের আগে অধিকতর থাকলেই জানতে হবে সেটা কম্পারেটিভ ডিগ্রি। টল, টলার, টলেস্ট। টলার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। টলার মিন্স অধিকতর লম্বা, এটাই কম্পারেটিভ ডিগ্রি। এবারে আর একটা উদাহরণ আসছি। সুমন ইজ দি টলেস্ট ইন হিজ ফ্যামিলি। সুমন কতটা লম্বা? টু হোয়াট ডিগ্রি ইজ সুমন টল? উত্তর আসছে টলেস্ট, দি টলেস্ট। ফ্যামিলির মধ্যে সব থেকে বেশি লম্বা, সব থেকে জায়গা আমরা বলতে পারি অধিকতম লম্বা, এটাই সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই অধিকতম দিয়ে সুপারলেটিভ ডিগ্রি হয়, আর তর দিয়ে কম্পারেটিভ ডিগ্রি। তর বা অধিকতর আর অধিকতম এগুলো থাকলেই জানতে হবে যথাক্রমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। এবারে এই অ্যাডজেক্টিভের ডিগ্রি হলো। এবার আমরা আসছি অ্যাডভার্বের ডিগ্রি। উদাহরণ, দি হর্স রানস ফাস্ট। ঘোড়া দ্রুত দৌড়ায়। ঘোড়া কেমনভাবে দৌড়ায়? উত্তর আসছে দ্রুত। মনে রাখতে হবে কেমনভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব, এবং এটা অ্যাডভার্ব ধরার একটা সহজতম উপায়। উদাহরণ আসা যাক। তাহলে ঘোড়াটা দৌড়ায় দ্রুত। ঘোড়াটা কেমনভাবে দৌড়ায়? উত্তর আসছে দ্রুত বা ফাস্ট,
এই দ্রুত বা ফাস্ট এটাই হচ্ছে অ্যাডভার্ব। আর ঘোড়া কতটা দ্রুত দৌড়ায় প্রশ্নের মধ্যে কিন্তু তার উত্তর নেই। এটা অ্যাডভার্বের পজিটিভ ডিগ্রি। এবার আরেকটা উদাহরণ আসছি। দি হর্স রানস ফাস্টার দ্যান এ ডগ। ঘোড়া একটা কুকুরের থেকে অধিকতর দ্রুত দৌড়ায়। অধিকতর দ্রুত, ফাস্টার। দি হর্স রানস ফাস্টার দ্যান এ ডগ, এই ফাস্টারটাই হলো অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ। অধিকতর দ্রুত, অধিকতর ওই কম্পারেটিভ অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি হলো এটা। এবারে সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ দিই। দি হর্স রানস ফাস্টেস্ট অব অল দি ডোমেস্টিক অ্যানিম্যালস। অর্থাৎ গৃহপালিত জন্তুদের মধ্যে ঘোড়া সব থেকে দ্রুত দৌড়ায়। টু হোয়াট ডিগ্রি ডাজ দি হর্স রান ফাস্ট? উত্তর আসছে সব থেকে দ্রুত, ফাস্টেস্ট অব অল দি ডোমেস্টিক অ্যানিম্যালস। এই ফাস্টেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা একটু বোর্ডের দিকে তাকাবো। বোর্ডেতে কয়েকটা অনুসরণীয় দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এক্সাম্পলস টু বি ফলোড ইন দি ইন্টারচেঞ্জেস অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজন। এখানে দেখানো হচ্ছে ইংরেজি ভিন্ন 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 বাক্য, কিন্তু এর অর্থ কিন্তু একই। যেমন 1 নম্বরে এটা লেখা আছে সুপারলেটিভ ডিগ্রিতে, রাম ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস। রাম ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে। এই যে সুপারলেটিভ ডিগ্রি আছে, এই সুপারলেটিভ ডিগ্রিটা এর মধ্যে যে মানেটা আছে, মানেটাকে অপরিবর্তিত রেখে এটা যেমন কম্পারেটিভ ডিগ্রিতে লেখা যায়, আবার পজিটিভ ডিগ্রিতেও লেখা যায়। সুপারলেটিভ বলা হচ্ছে রাম ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, ওই একই অর্থ বজায় রেখে কম্পারেটিভে লেখা হচ্ছে রাম ইজ বেটার দ্যান এনি আদার বয়, অথবা অল আদার বয়েজ ইন দি ক্লাস। আর পজিটিভ ডিগ্রিতে লেখা হচ্ছে ওই মানেটা কিন্তু একই রেখে দেওয়া হচ্ছে, নো আদার বয় ইন দি ক্লাস ইজ সো গুড অ্যাজ রাম। অর্থাৎ ক্লাসের মধ্যে রামের মতো ভালো ছেলে আর নেই। এই যে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ তিনটে বাক্য ভিন্ন ভিন্ন মানে ফর্মে লেখা হলো, কিন্তু এর অর্থ একই। এবার দ্বিতীয় উদাহরণ আসছি। আয়রন ইজ ওয়ান অফ দি মোস্ট ইউজফুল মেটালস। লোহা অন্যতম উপকারী ধাতু। এটা সুপারলেটিভ ডিগ্রি হলো। এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস। আর এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ হলো, মানে কিন্তু একই থাকছে। তারপরে পজিটিভ ডিগ্রি হচ্ছে ভেরি ফিউ মেটালস আর সো ইউজফুল অ্যাজ আয়রন। তাহলে এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে হলো। এর ভেরি ফিউ মেটালস আর সো ইউজফুল অ্যাজ আয়রন, এটা ইউজফুল কথাটা এলো। ইউজফুল টু থেকে অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে, যদি পজিটিভ ডিগ্রি না বাচক হয়, ওই অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রনস না বলে এই সো ইউজফুল অ্যাজ আয়রনস বলাটাই ভালো। এবার তৃতীয় উদাহরণ আসছি। দাবি একটা মেয়ের নাম। দাবি ইজ নট দি টলেস্ট অফ অল গার্লস ইন দি ক্লাস।
দাবি ক্লাসের মধ্যে সব থেকে লম্বা মেয়ে নয়। তাহলে টলেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রির ফর্ম, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে লেখা হলো। এবং দ্বিতীয় উদাহরণ হচ্ছে, দ্বিতীয় বাক্যটা হচ্ছে দাবি ইজ নট টলার দ্যান সাম আদার গার্লস ইন দি ক্লাস। এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে লেখা হলো, টলার আছে। টলারটা কম্পারেটিভের ফর্ম, আমরা জানি ইয়ার দিয়ে কম্পারেটিভ বিএসটি দিয়ে সুপারলেটিভ, আর ইয়ার ইএসটি না দিয়ে ওটা পজিটিভ ডিগ্রি করা হয়। তাহলে দাবি ইজ নট টলার দ্যান সাম আদার গার্লস ইন দি ক্লাস। লক্ষণীয় এখানে দ্যানের পরে আসছে সাম আদার গার্লস। তারপরে পজিটিভ ডিগ্রি হচ্ছে দাবি ইজ নট সো টল অ্যাজ সাম আদার গার্লস ইন দি ক্লাস। এখানে ওই সাম আদার গার্লস আসছে। আচ্ছা, এটা পরপর যে তিনটে উদাহরণ দেওয়া হলো, এই তিনটে উদাহরণ কিন্তু সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ তিনটেই লেখা যায়। মনে রাখতে হবে সুপারলেটিভ থাকলে সেটা কম্পারেটিভ এবং পজিটিভও নিয়ে যাওয়া যায়, তিনটের ক্ষেত্রে একই নিয়ম। এরকম বলা হলো যে নো আদার বয় ইন দি ক্লাস ইজ সো গুড অ্যাজ রাম, ট্রান্সফরমেশনে প্রায় দেওয়া হয়। যেটা কম্পারেটিভ ডিগ্রিতে লেখো তখন এই দ্বিতীয় উদাহরণটা বলতে হবে রাম ইজ বেটার দ্যান এনি আদার বয়, অথবা অল আদার বয়েজ ইন দি ক্লাস। সেরকম সুপারলেটিভ বললে ওই প্রথমটা বলতে হবে। এটা ট্রান্সফরমেশনের প্রশ্ন। এই প্রথম তিনটে উদাহরণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবারে চতুর্থ উদাহরণে দেখা যাচ্ছে অ্যান এলিফ্যান্ট ইজ স্ট্রঙ্গার দ্যান এ টাইগার। এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, স্ট্রঙ্গার, স্ট্রঙ্গারের পরে দ্যান এসছে। আচ্ছা, এর পজিটিভ ডিগ্রি হলো এ টাইগার ইজ নট সো স্ট্রং অ্যাজ অ্যান এলিফ্যান্ট। একটা বাঘ হাতির মতো শক্তিশালী নয়। ঠিক আছে, তাহলে কোনো যদি সেন্টেন্স যদি কম্পারেটিভে লেখা যায় সেটা পজিটিভেও লেখা যায়, মানেটাকে একই রেখে। শেষ উদাহরণ, এম্পারার অশোকা ওয়াজ নট গ্রেটার দ্যান এম্পারার আকবর। এখানে দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, অথবা এটা কম্পারেটিভ ডিগ্রি। সম্রাট অশোক এবং সম্রাট আকবরের মধ্যে তুলনা হচ্ছে। দুজনেই কিন্তু গ্রেটনেসের দিক দিয়ে কিন্তু সমান। এম্পারার অশোকা ওয়াজ নট গ্রেটার দ্যান এম্পারার আকবর, এর দ্বারা কিন্তু কাউকে খাটো করা হচ্ছে না। গ্রেটনেসের দিক দিয়ে দুজনেই কিন্তু সমান। বলা হচ্ছে কি এম্পারার আকবর আকবরের থেকে অধিকতর গ্রেট নন, মহান নন, মানে দুজনেই সমান। এবার পজিটিভে দেখা যাচ্ছে এম্পারার অশোকা ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ এম্পারার আকবর, অর্থাৎ এম্পারার অশোকা বা সম্রাট অশোক সম্রাট আকবরের মতোই মহান, গ্রেট। ঠিক আছে, তাহলে এই দৃষ্টান্ত পাঁচটা একটু মনে রাখার বিষয়, এবং এটা যদি মনে রাখা যায় তাহলে ডিগ্রি সংক্রান্ত বহু প্রশ্নের সহজেই উত্তর দেওয়া সম্ভব হবে। অর্থাৎ শিক্ষার্থীদের কাছে আমার বক্তব্য হলো এই টেবিলটা মুখস্থ রাখা দরকার। আচ্ছা, এতক্ষণ ডিগ্রির ট্রান্সফরমেশনের উপরে যে দৃষ্টান্তগুলো দেখানো হলো, সেই দৃষ্টান্তের অনুসরণে আরও কিছু ডিগ্রির উপরে ট্রান্সফরমেশান দেখানো গেল। বোর্ডের দিকে তাকানো যাক। প্রথম উদাহরণ, লর্ড কৃষ্ণ ইজ দি মোস্ট অ্যাট্রাকটিভ ক্যারেক্টার ইন দি মহাভারত। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে।
একটা জিনিস মনে রাখতে হবে, আগেই বলেছি, সুপারলেটিভে যদি কোনো সেন্টেন্স লেখা থাকে তাহলে সেটাকে কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে এটা সুপারলেটিভ হলো। এবারে এর কম্পারেটিভটা কেমন হচ্ছে দেখা যাক। লর্ড কৃষ্ণ ইজ মোর অ্যাট্রাকটিভ দ্যান এনি আদার ক্যারেক্টার। এখানে অ্যাডজেক্টিভ অ্যাট্রাকটিভটা 2 সিলেবেল যুক্ত একটা ওয়ার্ড। এখন 2 সিলেবেল যুক্ত ওয়ার্ড হলে মোস্ট দিয়ে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, আর ওই অ্যাডজেক্টিভের আগে মোর বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি করতে হয়। তাই করা হয়েছে। এটা কম্পারেটিভ ডিগ্রির আগে অ্যাট্রাকটিভের আগে মোর কথাটা আনা হয়েছে। তাহলে লর্ড কৃষ্ণ ইজ মোর অ্যাট্রাকটিভ, মানে অধিকতর আকর্ষণীয়, দেন এনি আদার ক্যারেক্টার ইন দি মহাভারত। ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস লক্ষণীয়, আমরা এনি আদার ক্যারেক্টার বলতে পারি অথবা অল আদার ক্যারেক্টার্স বলতে পারি। ঠিক আছে, এই গেল তাহলে কম্পারেটিভ ডিগ্রি। এবারে পজিটিভ ডিগ্রিতে আসা যাক। নো আদার ক্যারেক্টার ইন দি মহাভারত ইজ সো অ্যাট্রাকটিভ অ্যাজ লর্ড কৃষ্ণ। বাক্যটা কিন্তু নেগেটিভ বাক্য হয়েছে। নো আদার থেকে বোঝা যাচ্ছে যে বাক্যটা নেগেটিভ। এখন মনে রাখতে হবে, নেগেটিভ হলে ওই অ্যাডজেক্টিভের আগের সো এবং পরে অ্যাজ দেওয়ার রীতি। অনেকে ওই সোর জায়গায় অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আবার অ্যাজ দিয়ে থাকে। এটা সঠিক নয়। নেগেটিভ বাক্য হলে অ্যাডজেক্টিভের আগে সো এবং পরে অ্যাজ দিতে হয় পজিটিভ ডিগ্রিতে। এবারে 2 নম্বরে আসছি। দি তাজমহল ইজ নট দি ওল্ডেস্ট অফ দি মেমোরিয়ালস ইন ইন্ডিয়া। এখানে ওল্ড মানে প্রাচীন অর্থে বসছে। দি তাজমহল ইজ নট দি ওল্ডেস্ট, সব থেকে প্রাচীন নয়, অফ দি মেমোরিয়ালস ইন ইন্ডিয়া। এখানে মেমোরিয়ালস মানে স্মৃতিসৌধ। ভারতবর্ষের স্মৃতিসৌধগুলোর মধ্যে তাজমহল প্রাচীনতম নয়। তম দিয়ে বাংলায় সুপারলেটিভ ডিগ্রি করা হলো। দি তাজমহল ইজ নট দি ওল্ডেস্ট অফ দি মেমোরিয়ালস ইন ইন্ডিয়া। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি গেল। সুপারলেটিভ ডিগ্রির আগে দি এবং পরে অফ বসলো। তারপরে আসছি কম্পারেটিভে। দি তাজমহল ইজ নট ওল্ডার দেন সাম আদার মেমোরিয়ালস ইন ইন্ডিয়া। আর এর পজিটিভ হচ্ছে দি তাজমহল ইজ নট সো ওল্ড অ্যাজ সাম আদার মেমোরিয়ালস ইন ইন্ডিয়া। এখানে লক্ষণীয়, এই 3টে বাক্যই কিন্তু নেগেটিভ হলো। আর এখানে দ্যানের পরে সাম আদার মেমোরিয়ালস হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, সাম আদারের পরে সবসময় প্লুরাল নাম্বারের নাউন হয়। 3টেতেই তাই হয়েছে, না ওই কম্পারেটিভ আর পজিটিভে তাই হয়েছে। সাম আদারের পরে মেমোরিয়ালস, আবার সাম আদারের পরে মেমোরিয়ালস, দুটো প্লুরাল নাম্বারের নাউন বসলো, এটাই রীতি। এবারে পরে আসছি, কলকাতা ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার সিটিজ ইন দি ওয়ার্ল্ড। এটা সুপারলেটিভে আছে। এটা ওই আমাদের দৃষ্টান্তের দ্বিতীয় দৃষ্টান্ত অনুসরণ করে করা হয়েছে। আচ্ছা, এর কম্পারেটিভ হচ্ছে কলকাতা ইজ মোর পপুলাস দেন মোস্ট আদার, অর এখানে মেনি আদার কথাটাও বলা যায়, মেনি আদার সিটিজ ইন ইন্ডিয়া। দুটিরই পরে কিন্তু প্লুরাল নাম্বারের নাউন বসবে, সিটিজ।
মোস্ট আদারের পরেও সিটিজ হয়, মেনি আদারের পরেও সিটিজ হয়। এটা মনে রাখতে হবে যে প্লুরাল নাম্বারের নাউন বসে। আর একটা হচ্ছে পপুলাস কথাটা হচ্ছে 2 সিলেবল যুক্ত একটা ওয়ার্ড, যথারীতি এই মোস্ট দিয়ে সুপারলেটিভ এবং মোর দিয়ে কম্পারেটিভ করা হলো। এবার আসছি পজিটিভ ডিগ্রিতে। ভেরি ফিউ সিটিজ ইন দি ওয়ার্ল্ড আর সো পপুলাস অ্যাজ কলকাতা। মনে রাখতে হবে ভেরি ফিউ, এই ফিউ এর মধ্যে একটা নার ভাব আছে। যদি এটা ফর্মে কিন্তু অ্যাফার্মেটিভ, কিন্তু এটা আসলে এটা নেগেটিভ, তাই পপুলাসের আগে শো এবং পরে অ্যাজ আনা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম উদাহরণটা এটা কিন্তু এই ফার্স্ট দৃষ্টান্তের অনুসরণ করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা তৃতীয় দৃষ্টান্তের অনুসরণ করা হয়েছে। আর থার্ড দৃষ্টান্তটা ওই দ্বিতীয় দৃষ্টান্তের অনুসরণে করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্তই থাকছে। কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রির কিছু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আছে, যেগুলোর সঠিক অর্থ সম্বন্ধে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তি দূর করতে একটা সেই সমস্ত শব্দের একটা তালিকা দেওয়া হলো। ওল্ডার আর ওল্ডেস্ট, বয়সে বড় কিংবা পুরনো, এই অর্থে ওল্ডার ও ওল্ডেস্ট প্রাণী বা বস্তু উভয়ের সম্বন্ধেই ব্যবহৃত হয়। উদাহরণ, স্বামীজি ইজ ওল্ডার দ্যান নেতাজি, অর্থাৎ স্বামীজি নেতাজির থেকে অধিকতর বয়স্ক। ওল্ড থেকে ওল্ডার কথাটা এসছে, মানে অধিকতর বয়স্ক অর্থে ওল্ডার কথাটা ব্যবহার করা হয়েছে। রামবাবু ইজ দি ওল্ডেস্ট ম্যান ইন দি ভিলেজ, রামবাবু গ্রামের মধ্যে সব থেকে বয়স্ক মানুষ। সব থেকে বয়স্ক অর্থে ওল্ডেস্ট কথাটা ব্যবহার করা হয়েছে। দিস ইজ দি ওল্ডেস্ট টেম্পল ইন দি লোকালিটি, এলাকার মধ্যে এটাই সব থেকে প্রাচীন মন্দির। মাই ফ্রেন্ড ইজ ওল্ডার দ্যান আই অ্যাম, আমার বন্ধু আমার থেকে অধিকতর বয়স্ক। অধিকতর অর্থে কম্পারেটিভলির আগে অধিকতর কথাটা ব্যবহার করা হয়, আর অধিকতম ওল্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রির পরে ওল্ডেস্ট ওই তম অর্থে ব্যবহার করা হয়। এবারে এল্ডার এবং এল্ডেস্ট একই পরিবারভুক্ত ব্যক্তির মধ্যে এটা ব্যবহার করা হয়, ব্যক্তিদের মধ্যে। আচ্ছা, উদাহরণ হচ্ছে সায়ন ইজ এল্ডার দ্যান অয়ন। সায়ন আর অয়ন এখানে একই পরিবারভুক্ত দুটো ছেলে, এদের বয়সের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে। তাহলে সায়ন অয়নের থেকে অধিকতর বড়, এল্ডার মিনস অধিকতর বড়। হিজ এল্ডেস্ট সন লিভস উইথ হিম, তার জ্যেষ্ঠ পুত্র তার সাথে থাকে। তিনি রাম ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ ফাদার, রাম হলো তার বাবার জ্যেষ্ঠ পুত্র। এবারে লক্ষণীয় চারের উদাহরণটা, এই এল্ডার্সটা কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নয়। এই এল্ডার্সটা একটা নাউন, একটা প্লুরাল নাম্বারের নাউন। এর অর্থ হলো বয়স্করা সর্বত্র শ্রদ্ধিত হন, অর্থাৎ বয়স্কদের সর্বত্র শ্রদ্ধা করা হয়। তাহলে
মনে রাখতে হবে যে এল্ডারসটা হচ্ছে একটা নাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ বা ভার্বের মধ্যে পড়ে না। লেটার, লেটেস্ট, এটা সময় বোঝায়। লেট থেকে লেটার, লেটেস্ট কথাটা এসছে। লেট পজিটিভ, লেটার কম্পারেটিভ, লেটেস্ট সুপারলেটিভ। উই মাস্ট ডাই সুনার অর লেটার, আমরা অধিকতর তাড়াতাড়ি অথবা অধিকতর বিলম্বে অবশ্যই মরব। তো দিস ইজ দ্য লেটেস্ট নিউজ, এটাই হলো সাম্প্রতিকতম খবর। লেটেস্ট মিন্স সাম্প্রতিকতম। মেসি's later goal was the best. লেটার এখানে ওই পরবর্তী গোলটা সব থেকে ভালো ছিল। তাহলে মেসি's later goal was the best। 4 he came later than she did। এখানে হি বলতে একটা ছেলে আর সি বলতে একটা মেয়েকে বোঝাচ্ছে। তাহলে এর অর্থ করা যাক, ছেলেটা মেয়েটার আসার পরে এসেছিল। 5 দি লেটেস্ট এডিশন অফ দিস বুক হ্যাজ বিন সোল্ড আউট। এই বইটার প্রথম সংস্করণে যত বই ছাপানো হয়েছিল সবগুলো বিক্রি হয়ে গেছে। এবারে ল্যাটার ও লাস্ট কথাটা আসছে। এই ল্যাটার আর লাস্ট এটা ক্রম অর্থে বসে, মানে অবস্থান বা ক্রম অর্থে বসে বলা ভালো। উদাহরণ, দেয়ার ওয়াজ অ্যান অ্যানার্কি ইন দি ল্যাটার পার্ট অফ দি ফ্রেঞ্চ রিভলিউশন। অর্থাৎ ফ্রেঞ্চ বা ফরাসি বিপ্লবের পরবর্তী অংশে অরাজকতা চলেছিল। অ্যানার্কি মিন্স এখানে অরাজকতা, ক্রম বোঝাচ্ছে। দি ল্যাটার পার্ট অফ দিস বুক ইজ ইজিয়ার দেন দি আর্লিয়ার। অর্থাৎ এই বইটার ওই প্রথম দিককার অংশের থেকে ওই পরবর্তী অংশটা, ল্যাটার মিন্স এখানে পরবর্তী, ল্যাটার পার্ট পরবর্তী অংশটা হয় অধিকতর সহজতর। ইজিয়ার, ইজিয়ার এটা কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, 3 নম্বরে রহিম ইজ দি লাস্ট বয় ইন দিস ক্লাস। রহিম হলো এই ক্লাসের একেবারে শেষ বয়, লাস্ট বয়। 4 মহিম ইজ দি লাস্ট স্টুডেন্ট টু লিভ দি রুম। মহিম হলো শেষ ছাত্র যে ওই শ্রেণীকক্ষ ত্যাগ করেছিল। হ্যাঁ, এখানে বলে রাখি, লেটারের বিপরীতার্থক শব্দ হলো আর্লিয়ার, আর লেটেস্টের বিপরীতার্থক শব্দ হলো আর্লিয়েস্ট। আর ল্যাটারের বিপরীতার্থক শব্দ হলো ফরমার, আর লাস্টের বিপরীতার্থক শব্দ হলো ফার্স্ট। এবার আসছি ফার্স্ট। ফার্স্ট শব্দটা কোনো পর্যায় বা অর্ডার বা স্থান বা পজিশান বোঝায়। এক্সাম্পল, জানুয়ারি ইজ দি ফার্স্ট মান্থ অফ দি ইয়ার। জানুয়ারি হলো বছরের প্রথম মাস। তাহলে প্রথম অর্থে ফার্স্ট কথাটা বসছে, একটা পর্যায় বোঝাচ্ছে। তারপরে আবহ,
ইজ দি ফার্স্ট বয় ইন দি ক্লাস। আবহাওয়া হলো ক্লাসের মধ্যে প্রথম স্থানাধিকারী ছেলে। 3 নাম্বার, উইনিং দি টস ইন্ডিয়া ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট। টসে জিতে ইন্ডিয়া প্রথম ব্যাট করতে সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, ফার্স্ট। এবার আসছি ফোরমোস্ট। ফোরমোস্ট কথাটার সঠিক অর্থ হলো সবচেয়ে সুপরিচিত বা সুপ্রসিদ্ধ। ইংরেজিতে বলা যায় মোস্ট কনস্পিকিউয়াস। এক্সাম্পল, ভ্যান গগ ওয়াজ দি ফোরমোস্ট পেন্টার ইন হিজ টাইম। ভ্যান গগ হলেন তাঁর সময়কার সবচেয়ে সুপরিচিত চিত্রকর। 2 নম্বর, সুধীরবাবু ইজ দি ফোরমোস্ট ম্যান ইন দিস এরিয়া। সুধীরবাবু হলেন এই এলাকার সবচেয়ে সুপ্রসিদ্ধ বা সুপরিচিত মানুষ। এবার আসছি ফার্দারে। ফার্দারের অর্থ হলো অধিকতর দূরবর্তী। অধিকতর দূরবর্তী অর্থে এটা ব্যবহৃত হয়। এক্সাম্পল, মুম্বাই ইজ ফার্দার ফ্রম কলকাতা দেন চেন্নাই। অর্থ হলো মুম্বাই কলকাতা থেকে অধিকতর দূরে চেন্নাই থেকে। এটার আরেকটু ব্যাখ্যা দেওয়া যাক। এখানে দুটো দূরত্বের মধ্যে তুলনা করা হচ্ছে। মুম্বাই কলকাতা থেকে অধিকতর দূরে চেন্নাই থেকে। 2 নম্বরে, দেয়ার ওয়াজ এ হাউস অন দি ফার্দার সাইড অফ দি হিল। পাহাড়ের অধিকতর দূরবর্তী দিকে বা দূরের দিকে একটা বাড়ি ছিল। এবার আসছি ফার্দারে, যার অর্থ হচ্ছে আরও বা অ্যাডিশনাল অর্থে এটা ব্যবহার করা হয়। এক্সাম্পল, আই নিড ফার্দার হেল্প। আমি আরও সাহায্য চাই বা আমার আরও সাহায্যের দরকার। 2 নম্বর, কাম উইদাউট ফার্দার ডিলে। আর দেরি না করে এসো। উইদাউট ফার্দার ডিলে মিন্স আর দেরি না করে। 3 নম্বরে, দেয়ার ইজ এ ফার্দার রিজন ফর হিজ ওপিনিয়ন। তার মতের সপক্ষে আর একটা কারণ আছে। ফার্দার রিজন মিন্স তাহলে আরও একটা কারণ। ঠিক আছে। লিটল শব্দটা একাধারে অ্যাডজেক্টিভ এবং একাধারে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এর ডিগ্রি অফ কম্প্যারিজন হলো পজিটিভে লিটল, কম্পারেটিভে দুটো ফর্ম, লেস এবং লেসার, সুপারলেটিভে লিস্ট। এখন লেস এই কম্পারেটিভ ফর্মটা অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব উভয় রূপেই ব্যবহার করা যায়। এক্সাম্পল, মাই ডিম্যান্ড ইজ মাচ লেস দেন ইয়োর্স। এখানে লেস কথাটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার চাহিদা তোমার চাহিদার থেকে অধিকতর কম। মাছ কথাটা
এখানে অ্যাডভার্ব হিসাবে লেসকে মডিফাই করছে, অর্থাৎ লেসট এখানে অ্যাডজেক্টিভ। পরের এক্সাম্পল, 5 ইজ লেস দ্যান 7, 5 7-এর থেকে অধিকতর কম। লেস এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা অ্যাডজেক্টিভ। উই আর লেস অ্যাফেক্টেড দ্যান ইয়োর সেলভস। লেস এখানে অ্যাডভার্ব হিসাবে অ্যাফেক্টেড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাই লেস এখানে অ্যাডভার্ব। এবার আসছে লেসারে। এই লেসার ওয়ার্ডটি শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়। এক্সাম্পল, ইট ইজ ওয়াইজ টু চুজ দি লেসার ইভিল। এটার অর্থ হলো অনেক খারাপ কিছুর মধ্য থেকে অধিকতর খারাপ বাছাই করাটা বিজ্ঞতার পরিচায়ক হয়। এখানে অ্যাডজেক্টিভটা লেসারটা ইভিলের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, অতএব এটা অ্যাডজেক্টিভ। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে দি এবং কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে ইউজুয়ালি। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। হিয়ার আর সাম এক্সেপশনস টু দি রুলস অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজন। মনে রাখতে হবে যে আজকের দুনিয়ায় পৃথিবীর কোনো ভাষা স্বয়ং সম্পূর্ণতা দাবি করতে পারে না, যেটাকে সেলফ সাফিসিয়েন্সি বলা হয়। ইংরেজি ভাষাও বহু বিদেশি ভাষা থেকে শব্দ চয়ন করেছে। ল্যাটিন ভাষা থেকে প্রচুর শব্দ চয়ন করা হয়েছে ইংরেজি ভাষায়। ল্যাটিন ভাষায় কিছু কিছু কম্পারেটিভস আছে, যেগুলোর পরে দেন ব্যবহার না হয়ে টু ব্যবহার করা হয়। সেরকম কিছু কম্পারেটিভস হলো ওই সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, প্রায়র, প্রেফার। এই কম্পারেটিভসগুলোর পরে দেন ব্যবহার না হয়ে টু ব্যবহার করা হয়। আচ্ছা, কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে। রাম ইজ সিনিয়র টু স্যাম বাই 2 years। রাম স্যামের থেকে বয়সে 2 বছর বড়। সিনিয়র এখানে বয়সে বড় অর্থে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় উদাহরণ, অমল ইজ জুনিয়র টু অল আদার বয়েজ অফ দি ক্লাস। অমল ক্লাসের মধ্যে সকল ছেলেদের মধ্যে জুনিয়র, অধিকতর, বয়সটা কমের। 3 নাম্বার, ধোতিজ মেড বাই হ্যান্ডলুম আর সুপিরিয়র টু মিল মেড ধোতিজ। অর্থাৎ তাঁতে তৈরি ধুতি ওই মিলের তৈরি ধুতির থেকে অধিকতর, উৎকৃষ্টতর আর অধিকতর বলা যায় না। 4, দিস ইনসিডেন্ট ইজ প্রায়র টু দ্যাট ইনসিডেন্ট। এই ঘটনাটা ওই ঘটনাটার পূর্ববর্তী। তাহলে প্রায়রটি মিনস হচ্ছে পূর্ববর্তী। 5, দিস পেন ইজ ইনফিরিয়র টু দ্যাট ওয়ান। এই কলমটা ওই কলমটার থেকে অনুৎকৃষ্টতর। এবারে একটা ব্যতিক্রম গেল, এবারে আর একটা ব্যতিক্রম দেখা যাক। যখন একই ব্যক্তি বা বস্তুর দুটি বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করা হয়, তখন কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার না করে মোর এই শব্দটি পজিটিভ অ্যাডজেক্টিভ আগে ব্যবহার করা হয়।
যেমন উদাহরণ 1 নম্বর দেখছি, ললিতা ইজ মোর ওয়াইজ দ্যান ব্রেভ। এখানে দুটো অ্যাডজেক্টিভ আছে, ওয়াইজ আর ব্রেভ। ললিতা যতটা সাহসী তার থেকে অধিকতর জ্ঞানী, এই অর্থে মোর ওয়াইজ কথাটা ব্যবহার করা হয়েছে। ওয়াইজের আগে মোর কম্পারেটিভ বসানো হচ্ছে, ওয়াইজ আর ব্যবহার করা হচ্ছে না। এটাই নিয়ম। একই ব্যক্তির মধ্যে দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে, ওয়াইজ আর ব্রেভ। তাহলে ললিতা অধিকতর ওয়াইজ, যতটা সাহসী তার থেকে অধিকতর জ্ঞানী। এই অর্থে ওয়াইজ আর ব্যবহার না হয়ে মোর ব্যবহার করা হয়েছে। এই 4টি উদাহরণের সবটাতেই কিন্তু একই নিয়ম। দিস ম্যাঙ্গো ইজ মোর সুইট দ্যান সাওয়ার। এই আমটি যতটা টক তার থেকে অধিকতর মিষ্টি। অধিকতর মিষ্টি অর্থে মোর সুইট কথার ব্যবহার করা হয়েছে। দিস বল ইজ মোর লার্জ দ্যান হেভি। বলটা যতটা ভারী তার থেকে অধিকতর বড়। তো অধিকতর বড় অর্থে মোর লার্জ কথাটা ব্যবহার করা হয়েছে। হোয়েন সিলেকশন ইজ ইমপ্লয়েড, the comparative is preceded by the and followed by of। অর্থাৎ যখন তুলনা না বুঝিয়ে বাছাই করা অর্থ প্রকাশ পায়, তখন কম্পারেটিভ ফর্মের আগে দি এবং পরে অফ বসানো হয়। এক্সাম্পল, রাম ইজ দি টলার অফ দি টু। এখানে টলার এই কম্পারেটিভ ফর্মের পরে অব এসছে এবং আগে দি এসছে। তারপরে কম্পারেটিভস ফলোড নাইদার বাই দ্যান নর বাই টু। অর্থাৎ কিছু কিছু কম্পারেটিভ ফর্ম আছে যাদের পরে দ্যানও বসে না, টুও বসে না। সেগুলো হলো ফর্মার, ল্যাটার, হিন্ডার, আপার, ইনার, আউটার, এল্ডার, এটসেট্রা। These are followed by of when selection is implied। যখন তুলনা না বুঝিয়ে বাছাই করা অর্থ প্রকাশ করা হয়, তখন এই সমস্ত কম্পারেটিভ ফর্মের পরে অব বসানো হয়। উদাহরণ, দে লিভ ইন দি আউটার পোর্শন অফ দি ভিলেজ। তারা গ্রামের বাইরের অংশে বাস করে। বি, হি ইজ দি ফর্মার টিচার অফ দিস স্কুল। তিনি হলেন এই স্কুলের পূর্বতন শিক্ষক। ফর্মার মিন্স পূর্বতন বা আগেকার। সি, হি ওয়ান্টস দি ল্যাটার অফ দি টু। অর্থাৎ তিনি ওই দুটো জিনিসের মধ্যে পরেরটি চান। নেক্সট, সুপারলেটিভস আর জেনারেলি প্রেসিডেড বাই দি and followed by of except when they are qualified by possessive pronouns or when they qualify the vocative case। সাধারণত সুপারলেটিভ ফর্মের আগে দি এবং পরে অব বসানো হয়, এটাই সাধারণ নিয়ম। কিন্তু এর একটা ব্যতিক্রম আছে। when they are qualified by possessive pronouns, they means ওই সুপারলেটিভ ফর্মস। অর্থাৎ সুপারলেটিভ ফর্ম যখন পজেসিভ প্রোনাউনের দ্বারা কোয়ালিফাইড হয়, অথবা ওই সুপারলেটিভস যখন কোনো ভোকেটিভ কেস বা সম্বোধনসূচক পদকে কোয়ালিফাই করে,
তখন কিন্তু এই ওপরের নিয়মটা প্রয়োগ করা হয় না, অর্থাৎ আগে দি বা পরে অফ বসানো হয় না। উদাহরণটা দেখা যাক। এক্সাম্পলস, হি ইজ দি ওয়াইজেস্ট অফ দি ব্রাদার্স। এখানে জেনারেল নিয়মে, সাধারণ নিয়মে ওয়াইজেস্ট এই সুপারলেটিভের আগে দি বসেছে এবং পরে অফ বসেছে। বি, এটা ওই সাধারণ নিয়মের এক্সেপশনের মধ্যে পড়ে। হি ইজ মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড। মাই এই পজেসিভ ফর্মটা ডিয়ারেস্টের আগে বসে ওই ডিয়ারেস্ট পজেসিভ ফর্মকে কোয়ালিফাই করছে। সে কারণে মাই মানে ডিয়ারেস্টের আগে কোনো দি বসানো হলো না। তাহলে যখন কোনো পজেসিভ ফর্ম অর্থাৎ মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার এগুলো যখন কোনো সুপারলেটিভ ফর্মের আগে বসে তখন ওই সুপারলেটিভের আগে দি বসে না। তাই এখানে ডিয়ারেস্টের আগে কোনো দি বসলো না। এক্সাম্পল সি, ডিয়ারেস্ট ফ্রেন্ড কাম হিয়ার অ্যাট ওয়ান্স। প্রিয় বন্ধু এখনই এখানে চলে এসো। ফ্রেন্ড এখানে একটা সম্বোধনসূচক পদ, তার আগে ডিয়ারেস্ট এই সুপারলেটিভ ফর্মটা বসেছে। তাহলে সুপারলেটিভ ফর্ম যদি কোনো সম্বোধনসূচক পদ মানে ভোকেটিভ কেসের আগে বসে তাহলে তার আগে দি বসে না। সেখানে ডিয়ারেস্টের আগে কোনো দি বসলো না। ঠিক আছে, আপাতত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডিগ্রিটা এখানেই শেষ করছি। আপাতত কথাটা বললাম কারণ যদি কোনো প্রতিকূলতা বা বাধার সম্মুখীন না হই তাহলে আরও কমপ্লিকেটেড এই ডিগ্রি সংক্রান্ত আরও সব কমপ্লিকেটেড কেসের উপরে একটা ভিডিও করতে পারি, এই আশা নিয়ে আজকের ডিগ্রির চ্যাপ্টারটা শেষ করছি।